রসায়ন দ্বিতীয় পত্রের ছোটখাটো আমি সাজেশন দিয়ে দেবো, মানে শর্টকাট একটা সাজেশন তৈরি করে দিব। সেটা হলো পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন। এই চারটা অধ্যায় থেকে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো পরিবেশ রসায়ন থেকে 2 সেট প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, জৈব রসায়ন থেকে 3 সেট, পরিমাণগত রসায়ন থেকে যদি 2 সেট হয় তাহলে তড়িৎ রসায়ন থেকে 1 সেট হবে। আর তড়িৎ রসায়নে যদি 2 সেট আসে, এটাতে যদি 2 সেট হয় তাহলে এটাতে 1 সেট হবে। মূলত এটা থেকে 2 সেট, এটা থেকে 3 সেট হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে 6 সেট প্রশ্ন হবে, টোটাল আমাদের 8 সেট প্রশ্ন হবে। 8 সেটের মধ্যে আমাদের দিতে হবে কত? 8 সেটের মধ্যে আমাদের দিতে হবে 5 সেট। তাহলে মূলত আমরা 5 সেট কমন পেলেই কিন্তু আমরা দিতে পারবো। সেখান থেকে তোমরা অবশ্যই নজর দিবা, সেটা হলো কি, যে পরিবেশ রসায়ন থেকে তোমরা কিন্তু অবশ্যই পড়বে কোনটা, এসআই এককে আর এর মান এবং সিজিএস এককে আর এর মান, এই দুটোর মধ্যে একটা কমন পাবা। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে সেটা কিন্তু কমন পাবে। তাছাড়া যদি বড় প্রশ্নে যাই তাহলে তোমরা অবশ্যই বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে বিস্তৃতির কারণ কি একটা গ্রাফ পাবা তোমরা। এই গ্রাফটা হয় এমন, এটা হয় আদর্শ গ্যাস আর এগুলো হয় বাস্তব গ্যাস। এই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের বিস্তৃতির কারণ কি, এই টাইপের একটা প্রশ্ন পাবা। তোমরা বেশি গুরুত্ব দিবে রুট মিন স্কয়ার, সিআরএমএস, রুট মিন স্কয়ার, অর্থাৎ গ্যাসের গতিসমূহের বর্গমূল গড় বর্গবেগ। এই অঙ্কটা অবশ্যই করবা। এটা সূত্র তোমরা সবাই জানো, সি ইজ ইকুয়াল টু কি হয়, 3RT/m। এই টাইপের অঙ্ক অবশ্যই দেখবা। গতি সম্পর্কিত অঙ্ক অবশ্যই দেখবা, মানে গতিশক্তি সম্পর্কিত অঙ্ক অবশ্যই দেখবা। তার সাথে তোমরা দেখতে যাবা হচ্ছে লুইস অম্ল, লুইস খার মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ, অ্যাসিড বৃষ্টি। এই টাইপের প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে এবং লিখতে পাবা, ঠিক আছে। এবং খ নাম্বারের জন্য তোমরা পড়তে পারো পরম শূন্য তাপমাত্রা স্কেল কিভাবে বের করা হয়। ওকে, P=NRT সূত্রটা প্রতিপাদন করো, সেটাও তোমরা অবশ্যই দেখবা এর মধ্যে আশা করি। আর গ নাম্বারে আরও একটা প্রশ্ন দেখবা অবশ্যই, যে স্টপকক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কি হবে। এই গ্যাস মিশ্রণের মোট চাপ সম্পর্কিত যে প্রশ্নটা আমাদের আসবে সেটা হলো কি, সেটা হবে হচ্ছে যদি 2টা গ্যাস মিশ্রণকে তোমরা যদি কি করো, এই স্টপকক যদি খুলে দাও তাহলে 2টা গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে, অর্থাৎ P=P1V1 প্লাস P2V2/V। এই অঙ্কটা অবশ্যই তোমরা দেখবে গ এর জন্য। তাছাড়াও কিন্তু আর একটা সূত্র থাকতে পারে, সেটা হচ্ছে স্টপকক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে। কিন্তু এই 2টা গ্যাসের তাপমাত্রা একই দেওয়া থাকবে, কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে একটা আলাদা ভিন্ন তাপমাত্রা। তখন তোমরা এই সূত্রে অঙ্ক করে ফের আবার তোমরা কি করবা, গেলুসাকের সূত্র অনুযায়ী P1T1=P2T2 এই মাধ্যমে তোমরা অঙ্ক কমপ্লিট করতে পারো, ঠিক আছে। অবশ্যই তোমরা পরিবেশ রসায়ন থেকে এইগুলো দেখে যাবে। এবার জৈব রসায়নের কোনো বিকল্প নাই, জৈব রসায়ন থেকে 3 সেট অবশ্যই হবে। আর এই জৈব রসায়নের জন্য নামধারী বিক্রিয়া পড়তে হবে তোমাদের কি, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, রাইমার টাইমার বিক্রিয়া, অ্যালকোহলের শনাক্তকারী বৈশিষ্ট্য, কার্বনিল মূলকের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শনাক্তকারী বিক্রিয়া। তাছাড়া অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে শনাক্তকারী পরীক্ষা। তারপরে তোমরা পড়বে কোনটা, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ওজন সম্পর্কিত যে আছে ওজন সংযোজন, অবশ্যই দেখবে ওজন সংযোজন বিক্রিয়াগুলা।
ওকে, সেটা অ্যালকিনের হতে পারে এবং বেনজিনের হতে পারে। সাধারণত অ্যালকিন এবং বেনজিনের মধ্যে যে এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলেও এরা আলাদা আলাদা বিক্রিয়া দেয়, সেই টাইপের প্রশ্ন তোমরা দেখবে। ফিডেল কাপ অ্যালকাইলেশন, ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়াটা তোমরা অবশ্যই দেখবে, মনে থাকবে এই নামধারী বিক্রিয়া আর এই টাইপের কোশ্চেন তোমরা অবশ্যই দেখবা। তাছাড়া ফিউরান, পাইরোল, বেনজিন, ন্যাপথালিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন, এটার জন্য খর জন্য তোমরা অবশ্যই দেখবে। মুক্তমূলক কি, রেসিমিক মিশ্রণ কি, ডায়াস্টোরেমার কি, কাইরাল কার্বন কি, এগুলো কয়ের জন্য তোমরা অবশ্যই দেখবে। ল্যাকটিক অ্যাসিড কি, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডটা আসলে কি এখানে আলোক সক্রিয় সমানও কিনা, এই টাইপের প্রশ্ন তোমরা অবশ্যই দেখবা। এবার যদি পরিমাণগত রসায়নে চলে যাও, তাহলে পরিমাণগত রসায়ন থেকে গয়ের জন্য তোমরা অবশ্যই পড়বে পিপিএম অর পিপিবি, অর্থাৎ পার্টস পার মিলিয়ন অথবা পার্টস পার বিলিয়ন। পিপিএম বের করার সূত্র জানোই যে সাধারণত কোনো দ্রবণের ঘনমাত্রা গুণন থাকবে আণবিক ভর, গুণন 10⁻³ এই অনেকেই এসি এর জায়গায় তোমরা দাও সি, তাহলে সিএম গুণন 10⁻³ একই কথা। হ্যাঁ, আর পার্টস পার বিলিয়নে কি হবে, ওই একই এসএম গুণন 10⁶। এইভাবে পিপিএম সম্পর্কিত অথবা কোনো দ্রবণের পিএইচ অর্থাৎ ঘনমাত্রা সম্পর্কিত অঙ্ক দেখবে। আর ঘয়ের জন্য তোমরা যেটা দেখবে সেটা হলো মিশ্রিত করলে, অর্থাৎ দুইটা দ্রবণ থাকবে, পাত্র এ মনে করো, পাত্র বি, দুইটা দ্রবণকে মিশ্রিত করলে সেই মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে। তোমরা 9-10-এ পড়ে আসছো লিমিটিং বিক্রিয়ক। এই লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে যেটা দ্রবণে থেকে যাবে, অ্যাসিড থাকলে প্রকৃতি হবে অ্যাসিডীয়, ক্ষার থাকলে দ্রবণটা হবে ক্ষারীয়। দুইটা দ্রবণটাকে অবশ্যই মিশ্রিত করে নিবে, নিয়ে তোমরা সেটা বের করবে যে দ্রবণে উপস্থিত থাকবে কি, ক্ষার না অ্যাসিড সেটা। আরও একটা সেটের জন্য তোমরা অবশ্যই গ নাম্বারে আয়ন ইলেকট্রন সমতা, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমাদের জারণ বিজারণ সমতা দেখাতে হবে। ওকে, এই টাইপের প্রশ্ন অবশ্যই তোমরা একটা পাবে। এবং ঘ নাম্বারের জন্য যেটা পাবে সেটা হবে কি, ওই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতারই একটা অঙ্ক পাবে, যে শতকরা লোহার ভেজাল, এটাতে কোনটার ভেজাল, এই শতকরা ভেজাল সম্পর্কিত অঙ্ক তোমরা অবশ্যই দেখবে, তাহলে আশা করি পাবে। আর ক খয়ের জন্য তোমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা জারক, তারপরে ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কোন টাইপের হবে, অম্লীয় না ক্ষারীয়, এই টাইপের প্রশ্ন দেখবে। জারণ সংখ্যা বের করতে দিবে, জারণ সংখ্যা তোমরা দেখবে। ওকে, এই টাইপের। আর যদি তড়িৎ রসায়নে চলে যাও, তড়িৎ রসায়নের বেলায় অবশ্যই তোমরা মাথায় রাখবে যে তড়িৎ রসায়নে কি হবে, ইএমএফ বের করতে দিবে তোমাদের, ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল। এটা একটা সাধারণত কোনো দ্রবণের ইএমএফ, অর্থাৎ একটা ব্যাটারির ক্ষেত্রে ইএমএফ বের করতে বলবে, আর একটা নানস্ট ইকুয়েশনের মাধ্যমে ইএমএফ বের করতে বলবে। এই দুইটা অবশ্যই গ ঘয়ের জন্য তোমরা মাথায় রাখবে। ওকে, তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবা ইনশাল্লাহ। ওকে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষাটা দাও। ওকে, ধন্যবাদ সবাইকে।